ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে তুলে ধরেছেন। কোরআনুল কারিমে তুলে ধরেছেন যে সূরা হজ্জের 27 নং আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, করার পর তার ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, করার পর সম্পূর্ণ যখন হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াআজ্জিন ফিন-নাস বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে ইব্রাহিম, ওয়াআজ্জিন, তুমি ঘোষণা দিয়ে দাও পৃথিবীর মানুষকে, ঘোষণা দিয়ে দাও বিল হজ্জে, হজ্জের জন্য ঘোষণা দিয়ে দাও পৃথিবীর মানুষকে, যে তোমরা সকলেই হজের নিমিত্তে এই মসজিদে হায়রমে এসে তোমরা হজ সমাপন করো। ইয়াতুকা, আপনার কাছে চলে আসবে ইব্রাহিম, চলে আসবে আপনার কাছে, রিজালান, পায়ে হেঁটে আসবে মানুষ, পায়ে হেঁটে আসবে, ওয়া আলা কুল্লি দামিরিন, সিংহকায় উটের পিঠে চড়ে মানুষ আসবে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন বাহনে পায়ে হেঁটে বিভিন্ন প্রকার উপকরণে তারা আসবে এই হজের নিমিত্তে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, তাফসীরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, পৃথিবীতে মানুষ কই? মানুষ তো নাই। আমি ঘোষণা দিলাম যে সৌদি আরবে আমি ঘোষণা দিলাম, বা মসজিদে মুকাররমায় আমি ঘোষণা দিলাম যে তোমরা হজ করার নিমিত্তে কাবা শরীফে তোমরা আসো, মসজিদে হারামে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ এই আদেশ দিলেন, আল্লাহ তখন বললেন, আমি ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু মানুষ কই? শুনবে কে? কে আসবে? মানুষ তো অনেক দূরে আছে। বর্তমান প্রেক্ষাপটে কোনো কিছু কাজ করলে মাইকিং করা হয় না, হয় না? মাইক টাঙ্গানো হয় না, আবার এলাকা ব্যাপী মাইকিং হয় না? তখন কি এরকম ছিল? ছিল না। তা আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজ্জিন ফিন-নাস বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে হে ইব্রাহিম, তুমি মানুষদের কাছে পৌঁছে দাও, মানুষদের আসবে, যে যেভাবে করে আসবে, আমার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দিল, বলার জন্য ঘোষণা দিয়ে দিল, তখন চতুর্দিক থেকে মানুষ হজ করার নিমিত্তে এই হেরেম শরীফে যাচ্ছে। বর্তমান কি হজের মৌসুম, তাই না? বর্তমান হজের মৌসুম, হজ করতেই হবে। হজ যাদের উপর ফরজ হয়েছে তাদেরকে হজ করতেই হবে। যদি হজ যার উপর ফরজ হয়েছে সে যদি হজ না করে, তাহলে তাদের কঠিন গুনাহ হবে, পর্যায়ক্রমে আসতেছি ইনশাআল্লাহ।
তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহি ফাইন্নাহু হুসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো, তোমরা হজ এবং উমরাকে পালন করো। ফাইন উহসিরতুম, যদি তোমরা পথিন, যদি তোমরা অ্যাটাক হয়ে যাও, হুসট খাওয়া, অর্থাৎ হুসট খাওয়া শব্দটা ফাইন উহসিরতুম শব্দটা হচ্ছে হুসট খাওয়া। হুসট খাওয়া মানে কি উষ্টিয়া খেয়ে পড়ে যাওয়া না, এখানে হচ্ছে যদি কোনো পথের মধ্যে বাধাপ্রাপ্ত হও, বাধাপ্রাপ্ত হও যে হজ করতে গেলে আপনাকে ডাকাত কবলিত, অর্থাৎ ডাকাত দল কবলিত আপনি অ্যাটাক হতে পারেন। আগে এরকম ছিল তো, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের এরকম সমস্যা ছিল, ছিল না? ছিল। তা আল্লাহ বললেন ফাইন উহসিরতুম, তোমরা যদি এরকম কোনো সমস্যায় পড়ো তাহলে সামনে অগ্রসর হতে তোমরা পারতেছ না, আল্লাহ তখন বললেন যে ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে তোমরা কি করো, সহজলভ্য কুরবানি করে ফেলো, তোমার হজ আদায় হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে হজের উদ্দেশ্যে আপনারা গিয়েছেন, আপনি পথে মারা গিয়েছেন, অথবা এই আয়াত থেকে প্রতীয়মান হয় অথবা আপনার কোনো সমস্যা হয়েছে, আসতে পারতেছেন না, যাইতে পারতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করে নেবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু হজ শব্দের অর্থ কি? সংকল্প করা, তাই না? হজ শব্দের অর্থ আছে কি? সংকল্প করা, মনে মনে স্থির করা, নিয়ত করা যে আমি, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ করতে যাব, তাদের উপর হজ ওয়াজিব হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে হজ, সংকল্প করা। এখন কি কুরবানি দিবেন? এখানে বলছে, আল্লাহ বলছেন যে ফামাস্তাইসারা মিনাল হাদি, অর্থাৎ যেটা তোমাদের সহজ হয় কোরবানি দেওয়ার। বেশি টাকা থাকলে আপনি উট কোরবানি দিতে পারেন, তার থেকে একটু কম টাকা থাকলে মহিষ অথবা গরু কোরবানি দিতে পারেন, তার থেকে কম থাকলে আপনি দুম্বা কোরবানি দিতে পারেন, তারপর তার থেকে কম যদি থাকে ছাগল কোরবানি দিতে পারেন। এটাকে বলা হয়েছে ফামাস্তাইসারা মিনাল হাদি, কোরআনের ভাষায় সহজলভ্য আপনি কোরবানি করে ফেলুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে দেখো আমি এই যে কাবা শরীফটা পৃথিবীর মানুষের জন্য প্রাণ কেন্দ্র করে দিয়েছি হেদায়েতের জন্য। ফিহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম, ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিম নামক একটা স্থান আছে। এই মাকাম ইব্রাহিমটা কি তাফসীরের মধ্যে এসেছে যে যেই পাথরটাতে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরটাকে নির্মাণ করেছেন, এটাকে লিফট হিসাবে ব্যবহার হইতো। এই পাথরটা লিফট হিসাবে ব্যবহার হইতো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে যখন চলে গেল, ইট গাঁথা চতুর্দিকে যখন উপরে চলে গেল, তখন এরকম ছিল না, বাঁশ কাঠ করি ছিল না যে মাছা পাতি তার উপর চড়ে গাঁথবে, তাই না? ছিল কি? ছিল না। তখন আল্লাহ পাক ওই পাথরটাকে, মাকামে ইব্রাহিম, ওই পাথরটাকে হুকুম দিল। যখন ওই পাথরটাতে ইসমাইল আলাইহিস সালাম মাল সামুনা দিত, ইব্রাহিম আলাইহিস সালাম ওইটার উপরে দাঁড় হতো, মাল সামুনা দিত, তখন এটা আপনি আল্লাহর হুকুমে ভাসিয়ে উঠতো। কারণ সুবহানাল্লাহ, লিফট হিসাবে এটা ব্যবহার হতো। যখন যতটুকু ভাষার দরকার ভাসতো, আবার যখন মাল
ছামুনা যখন সেখান থেকে ঘুরে যেত, শেষ হয়ে যেত, তখন আবার নিচে নামতো। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলা হয়েছে মাকামি ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, নামাজের স্থান। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটাতে নামাজ আদা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যায় নামাজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে নামাজ আদায় করেছিলেন, তার পায়ের ছাপ এখনো সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন তারা দেখে এসেছেন, পায়ের ছাপ সেখানে বিদ্যমান, এবং সেই পাথরটা কিয়ামত পর্যন্ত সেখানে রক্ষিত থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিহি, সেখানে অর্থাৎ ওই হেরেমের মধ্যে আয়াতুন, মানে নিদর্শন আছে, নিদর্শনাবলী আছে। বায়্যিনাতুম মাকামি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের জন্য সেই পাথরটা। আমান দাখালা কানা আমিনান, যদি ওই কাবা শরীফের মধ্যে অর্থাৎ হেরেম শরীফের ভিতরে যে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। চোর ডাকাত আগে খুব ছিল, চোর ডাকাত দস্যু যত খুন খারাপি হইতো, যদি কেউ সেখানে গিয়ে প্রবেশ করত, কোন চোর ডাকাত দস্যু তাকে আর অ্যাটাক করতো না, সেখানে নিরাপদ থাকতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমান দাখালাহু, সেখানে যে প্রবেশ করলো, কানা আমিনান, তারা নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যার এই মক্কা মদিনা যাওয়া এবং আসার খরচ বহন করতে পারবে, তার উপর হজ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে কি করতে হবে? হজ করতে যেতেই হবে। যদি না যায় সে গুনাহগার হবে, হাদিসে এসেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে হজ করতেই হবে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কেউ এটাকে অস্বীকার করে, তার উপর হজ ফরজ হয়েছে, সে যদি অস্বীকার করে, হজ না করে, আদায় না করে, সেটাকে অস্বীকার করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গানিয়্যুন আনিল আলামিন, যে বিশ্ব জগতের কাছে কোনো চায় না। চায় কি? আল্লাহ মহান প্রজ্ঞাশীল, পরম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ধনী, আল্লাহ কারো মুহতাজ নয়। আল্লাহর কাছে সবাই মুহতাজ, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা চাই। অতএব আমাদের উচিত হবে আমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে তাদের জন্য এটা অস্বীকার করার নয়, যেতেই হবে। আজকে হোক আর কালকে হোক, যেতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হজ্জু শাহরুন মা'লুমাত। এখন হজ্জের মাসসমূহ সুবিদিত, সকলেই জানি। আমরা জানি না? জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ, তিনটি মাস আছে হজের মৌসুম। এখন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাসে হজ করতেই হবে। ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা, যদি কেউ, যাদের উপর হজ ফরজ হয়েছে, সে হজ করতে যায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ। হজ্জের মৌসুমে অনেকে পরিবার সহ যায়, হজ করতে যায় কি যায় না? কথা বলেন, যায়। আল্লাহ তাদেরকে সাবধান করে দিয়েছেন
যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা, সেখানে স্ত্রী ব্যবহার করতে পারবে না। হজ্জের মৌসুমে যায় অনেক স্বামী স্ত্রী দুজনে যায় না হজ করতে, সেখানে স্ত্রী ব্যবহার করা যাবে না। ওয়ালা ফুসুকা, এবং গর্হিত কথা বলাও যাবে না সেখানে। ওয়ালা জেদালা ফিল হজ, এই হজ্জের মৌসুমে অর্থাৎ হজ চলাকালীন অবস্থায় কোনো ফাহিশা কথা, মুখ দিয়ে অশ্লীল বাক্য, বেহায়াপনা কথা এগুলা বলা যাবে না। যদি কেউ বলে তাহলে তার হজ ভেঙে যেতে পারে, এগুলা বলা যাবে না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, ওমা তাফআলু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাফআলু, তোমরা যাহা করো, মিন খাইরিন, উত্তম, তোমাদের জন্য উত্তম, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ভালো জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবরও ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যখন হজ করতে যাবে, তোমরা পাথেয় সংগ্রহ করে নিয়ে যাও। তোমাদের পাথেয় অর্থাৎ টাকা পয়সা ছাড়া কি হজ হয় নাকি? হয় না। হজ টাকাও লাগে, আবার নিজে চাইতেও হবে, তাই না? টাকাও ব্যবহার করতে হবে আর নিজেও সেখানে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও, আর উত্তম পাথেয় হচ্ছে খোদাভীতি, আল্লাহকে ভয় করতেই হবে আমাদের। ওয়াত্তাকু ইয়াতিনিল উলিল আলবাব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, তোমরা কি করো? ভয় করো। ইয়া উলিল আলবাব, যারা জ্ঞান সম্প্রদায় ব্যক্তি আছে, যারা জ্ঞানবান ব্যক্তি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এটাকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال عليه الصلاة والسلام من فرض الحج ولم يحج فمات غير ملة الإسلام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যাদের উপর মান ফারাদাল হজ্জ, যার উপর হজ ফরজ হলো, ওয়ালাম ইউহজ্জ, সে যদি হজ আদায় না করে, ফামাতা গায়রা মিল্লাতিল ইসলাম, আল্লাহ রাসূল বলল সে মারা গেল গায়রা মিল্লাতিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে সে মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। وقال عليه الصلاة والسلام من فرض الحج ولم يحج فليموت إن شاء يهود وإن شاء نصارى, আল্লাহ রাসূল পরের হাদিসে বলছেন যার উপর হজ ফরজ হলো, সে যদি হজ আদায় না করে, সে ইহুদি ধর্মে মারা গেল অথবা নাসারা ধর্মে মারা গেল। নাউজুবিল্লাহ। অতএব এই হাদিস থেকে প্রতীয়মান হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন যে যাতে করে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন অবশ্যই হজ করে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق وذاك يوم ولدته أمه وذاك يوم ولدته أمه, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি হজ করলো, যেই ব্যক্তি হজ করতে গেল, হজ্জালিল্লাহ, আল্লাহর নিমিত্তে যে হজ করতে গেল, ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু, সে গর্হিত কোনো কাজ করলো না,
কোনো অশ্লীল বেহায়াপনা কাজ করে নাই, মানুষকে গালিগালাজ করে নাই, অর্থাৎ হজের যা নিয়ম আছে সেই নিয়ম সঠিকভাবে তিনি পালন করে ফিরে আসলেন। রাজা তিনি প্রত্যাবর্তন করলেন, কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, সে যেন প্রত্যাবর্তন করলো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ দিয়েছে, যখন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেন তখন সেই বাচ্চা কি নিষ্পাপ থাকে না? নিষ্পাপ থাকে না? আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো মানব সন্তান জন্মগ্রহণ করেন, কুল্লু মৌলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান যখন জন্মগ্রহণ করেন স্বভাবের উপরেই নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি সঠিকভাবে হজ সম্পন্ন করলো, সেই ব্যক্তি হজ সম্পন্ন করার পরে ফিরে আসলো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেন মায়ের পেট থেকে যেমন সন্তান নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তি হজ করে নিষ্পাপ হয়ে ফিরে আসলো বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقراء والذنوب। যদি কেউ হজ এবং উমরা একসাথে করা যায়, আল্লাহ রাসূল বলছেন, তাহলে সেই ব্যক্তি দরিদ্রতার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা উমরা থেকে আরেকটা উমরা পর্যন্ত কাফারা স্বরূপ কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করে দিলেন? একটা কবুল হজ তার আমলনামায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তাদের পুরস্কার জান্নাত ছাড়া আর কোনো নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের উপর হজ ফরজ হয়নি তারাও আশা করি আল্লাহ আমাদেরকে তুমি হজ করার সামর্থ্য দান করো, ঠিক কি না? আমাদেরকে হজ করার সামর্থ্য দান করো। وقال عليه الصلاة والسلام حلج فإن الحج يغسل الجنوب كما يغسل الماء الدران। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি হজ করলো ইয়াগসিল জুনুব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গোসল করলে, সাবান দিয়ে গোসল করলে গায়ের মধ্যে কোনো ময়লা থাকে কি? থাকে না। ঠিক আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি হজ করতে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগসিল মানে বিধৌত করে দিল ইয়া জুনুব, অর্থাৎ তাদের সমস্ত গুনাহ রাশি কি করে দিল? আল্লাহ ধুয়ে মুছে তাকে পরিষ্কার করে দিল। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মক্কা মদিনায় আসলো, আল্লাহর ঘর জিয়ারত করলো, আল্লাহর ঘর তওয়াফ করলো, আমার কবর জিয়ারত করলো, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাত তার জন্য কিয়ামতের দিনে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ রাসূল বলছেন যে যা আল্লাহ রাসূলের কবর জিয়ারত করতে যাবে, আল্লাহ রাসূল তাকে কাল কিয়ামতের মাঠে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা
ঘুরে আসার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের উপর হজ ফরজ হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাও নিয়ত করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও যাতে করে হজ করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।